من الأنبياء نبي إلا ما مثله آمن عليه البشر وإنما كان الذي أوتيت وحيا أوحاه الله إلي فأرجو أن أكون أكثرهم تابعا يوم القيامة পৃথিবীতে এত কেন মুসলমান? প্রশ্ন আমার জবাব দিচ্ছে নূর নবী, পৃথিবীতে কেন এত মুসলমান? সহিহ বুখারীর হাদিস ফাজাইলে কোরআনের মধ্যে এসেছে, নবী আমার জানান, মা মিনাল আম্বিয়া'i নাবিয়্যুন ইল্লা মা মিসলুহু। আল্লাহ নবী জানান, আল্লাহ তাআলা যুগে 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 আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত আল্লাহ পাক যত নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন, আমার আল্লাহ সমস্ত নবী রাসূলকে যুগ উপযোগী এক একটা করে মুজিজা দিয়েছে। যে নবীর যুগে যেমন মুজিজা দরকার ছিল, যে নবীর জন্য যেমন মুজিজা প্রয়োজন ছিল, আল্লাহ পাক সেই নবীকে ঠিক সেই যুগে ওই রকম মুজিজা দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সব নবীকে, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত, আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর এসেছে, সব নবী রাসূলকে আল্লাহ একটা দুটো করে মুজিজা দিয়েছে। যে নবীর যেমন মুজিজা দরকার, সেই নবীকে আল্লাহ ঠিক তেমনই মুজিজা দিয়েছে সব নবীকে। আল্লাহ রাসূল বলেন, আমানা আলাইহিল বাশার, নবীদের ওই মুজিজা দেখেছে আর সেই যুগের মানুষেরা নবীদের প্রতি ঈমান এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজিজা দেখেছে, ঈমান এনেছে। যেমন মুজিজা দিয়েছিলেন মুসা নবীকে, আল্লাহ মুজিজা দিয়েছিলেন। ঈসা নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। দাউদ নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। সুলাইমান নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। প্রত্যেক নবীকে আল্লাহ একটা দুটো তিনটে চারটে পাঁচটা 10টা করে মুজিজা দিয়েছিলেন। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, হযরত নবী মুসা আলাইহিস সালাম কে আল্লাহ পাক যুগ উপযোগী 9টা মুজিজা দিয়েছিলেন। কোরআন সাক্ষী দেয় 9 আয়াত হযরত নবী মুসা কে আল্লাহ তাআলা যুগ উপযোগী 9টা মুজিজা দিয়েছিলেন। মুসা নবীর এই 9টা মুজিজার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজা, সবচেয়ে বড় মুজিজা, মুসা নবীর সবচেয়ে পাওয়ারফুল মুজিজা হলো মুসা নবীর হাতের লাঠি। তাই তো মুসা নবীর আল্লাহ যত মুজিজা দিয়েছিলেন তার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল মুজিজা লাঠি। লাঠির গুণ কি ছিল? লাঠিটা জমিনে রাখলে সাপ হয়ে যেত, আবার মুসা নবী ওটা হাতে ধরলে কি হতো? লাঠি। জমিনে রাখলে সাপ, হাতে ধরলে লাঠি। আল্লাহ মুসাকে বলেন, মুসা আলকি আসাক, তোমার লাঠিটাকে জমিনে রাখো। হযরত মুসা নবী লাঠিটা জমিনে রাখলো, রাখার সাথে সাথে কি হলো? ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, জমিনে লাঠি রাখার সাথে সাথে লাঠিটা একটা বিরাট দ্রুতগামী সাপে পরিণত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবীকে আল্লাহ বলছে, ধরো মুসা, ধরো। এখন তো এটা সাপ, ধরা যাবে? ধরা যাবে না, ভয় লাগছে মুসা নবী। আল্লাহ বলে, মুসা ধরো। মুসা নবী, ভয় করো না মুসা, লাঠিটাকে হাতে ধরো। সানুইদুহা সিরাতাল উলা, ও মুসা তোমার ওই লাঠি যেটা এখন সাপ, ওই সাপের গায়ে একবার স্পর্শ করো। ওই সাপের গায়ে তোমার হাতের স্পর্শ লাগার সাথে সাথে আবারও আমি আল্লাহ পাক ওই সাপকে পূর্ব অবস্থায় ফিরিয়ে দিয়ে লাঠি বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী
নবীর এই পাওয়ারফুল মুজিজা হলো লাঠি। এই লাঠির মুজিজা দেখে ওই যুগের মানুষেরা নবী মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিলেন। ও ভাইরা আমার, হযরত নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যুগ উপযোগী কয়েকটা মুজিজা দিয়েছিলেন। তার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হযরত নবী ঈসা আলাইহিস সালাম তিনি যদি কোন মৃত ব্যক্তিকে, মরা মানুষকে একবার ডাক দিতেন, কুম বিইজনিল্লাহ, কুম বিইজনিল্লাহ, ও আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও, ও আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। হযরত নবী ঈসা আলাইহিস সালাম ওই মরা মানুষটাকে ডাক দেওয়ার সাথে সাথে মৃত ব্যক্তিটা আল্লাহর হুকুমে জীবিত হয়ে যেতেন। আর একবার জোরে হবে না? মুজিজাটা ছোট না বড়? বড় তো। আরে মরা মানুষকে জীবিত করবে, মরা মানুষ ডাকলে জীবিত হয়ে যাবে, মুজিজা বড় না? অনেক বড় মুজিজা। ঈসা নবীকে আল্লাহ আরো মুজিজা দিয়েছিলেন। হযরত নবী ঈসা আলাইহিস সালাম তিনি যদি কোন কুষ্ঠ রোগী, ঘা পাচনা ওয়ালা কোন রোগীর গায়ে একবার তার হাতটাকে বুলিয়ে দিতেন, কোন ঘা পাচনা ওয়ালা রোগীর গায়ে যদি ঈসা নবী তার হাতটা বুলিয়ে দিতেন, হযরত নবী ঈসা আলাইহিস সালাম হুজুরের হাতের স্পর্শ হওয়ার সাথে সাথে ওই কুষ্ঠ রোগী আল্লাহ পাকের হুকুমে সুস্থ হয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজিজা বড় না? কুষ্ঠ রোগীর গায়ে হাত বোলালে সুস্থ। মুসা নবীকে আল্লাহ শ্রেষ্ঠ মুজিজা দিলেন লাঠি, জমিনে রাখলে সাপ, হাতে ধরলে লাঠি। ঈসা নবীকে আল্লাহ মুজিজা দিলেন মৃত মানুষকে ডাকলে জীবিত হয়ে যাবে, কুষ্ঠ রোগীর গায়ে হাত বোলালে সুস্থ হয়ে যাবে। এরকম ভাবে আল্লাহ সমস্ত নবীকে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 10টা করে মুজিজা দিয়েছে। নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যুগ উপযোগী 9টা মুজিজা দিয়েছে। হযরত নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক যুগ উপযোগী 5টা বড় বড় মুজিজা দিয়েছিলেন। হযরত নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যুগ উপযোগী কয়েকটা মুজিজা দিয়েছিলেন। ও মুসলমানেরা বলেন তো দেখি, 1500 বছর আগে আমার আপনার নবী, নূর নবী, দয়াল নবী, রহমাতুল লিল আলামিন নবী হুজুরকে কি আমার আল্লাহ পাক মুজিজা দেননি? আমাদের নবীর মুজিজা আল্লাহ দেয়নি? দিয়েছিলেন। কটা মুজিজা? মুসা নবীর 9টা, ঈসা নবীর কয়েকটা, সুলাইমান নবীর 5টা। আমাদের নবীকে আল্লাহ কটা দিয়েছিলেন? ও ভাইজানেরা আমার, মুসা নবীকে আল্লাহ 9টা মুজিজা দিয়েছিলেন, ঈসা নবীকে আল্লাহ কয়েকটা মুজিজা দিয়েছিলেন, সুলাইমান নবীকে 5টা দিয়েছিলেন, সব নবীকে 2টো, 4টে, 5টা, 10টা করে মুজিজা দিয়েছিলেন। না না না, 1500 বছর আগে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী হুজুরকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। মুসা নবীর মতো 9টা নয়, ঈসা নবীর মতো কয়েকটা নয়, সুলাইমান নবীর মতো 5টা নয়, এইরকম 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 10টা নয়। তারিখ সাক্ষী দিয়েছে 1500 বছর আগে আমার আপনার নবী, নূর নবী, দয়া নবীকে আমার আল্লাহ পাক হুজুরের 63 বছর হায়াতে জিন্দেগিতে কিছু কম বেশি 4500 মুজিজা দিয়েছিলেন। কতটা? 4500। কিছু কম বেশি আমাদের নবীকে আল্লাহ 4500 মুজিজা দিয়েছিল। মুসা নবীর শ্রেষ্ঠ মুজিজা লাঠি, ঈসা নবীর শ্রেষ্ঠ মুজিজা মরা মানুষকে জীবিত করা। আমাদের নবীকে আল্লাহ 4500 মুজিজা দিয়েছিলেন। এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজা কি? আমাদের নবী শ্রেষ্ঠ মুজিজা কি?
1500 বছর আগে আমার আপনার নবী, দয়া নবী, নূর নবী মক্কার জমিনে যখন দ্বীনের দাওয়াত দেয়, ইসলামের কথা মানুষকে শোনায়, কিয়ামতের কথা মানুষকে শোনায়, কবর হাসরের কথা মানুষকে বলে, এক আল্লাহর দিকে মানুষকে ডাকে। ও ভাইজানেরা, মক্কার মানুষেরা আমার নবীকে সেদিনে নবী বলে মানতে পারেনি। যে মক্কার কুফফারের দলেরা আমার নবীর চরিত্রতা চরিত্রের জন্য, আমার নবীর সত্যবাদিতার জন্য, যে মক্কার কুফফারের দলেরা আমার নবীকে আল আমিন বলে ডেকেছে, আবু জেহেল নবীকে আল আমিন বলে ডেকেছে, আবু লাহাব নবীকে আল আমিন বলে ডেকেছে, উতবা সাইবা মুগীরা তারা সবাই নবীকে আল আমিন বলে ডেকেছে। কিন্তু নবী আমার যেদিনে মক্কার মানুষের কাছে এক আল্লাহর কথা ঘোষণা দিল, এক আল্লাহর দিকে মানুষকে ডাকতে শুরু করলো, এক আল্লাহর সাথে নিজেকে নবী বলে ঘোষণা দিল, মক্কার মানুষেরা আর আমার নবীকে মানে না, নবীকে আর তারা মানছে না, অত্যাচার করছে, জুলুম করছে। এরকম অবস্থাতে আমার নবী দ্বীনের দাওয়াত থেকে পিছিয়ে যায় না, আমার নবী নিজের কাজ চালিয়ে যায়। এত বাধা, এত বিপত্তির পরেও নবী আমার এক আল্লাহর দিকে মানুষকে ডাকে। বেঈমান আবু জেহেল একদিন আল্লাহ নবীর দরবারে চলে আসলো, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, বলো বলো তুমি যে এই দুনিয়াতে আমাদেরকে অনেক মুজিজা দেখালে, অনেক মুজিজা দেখালে মুহাম্মদ, তবে আজকে আমি আবু জেহেল তোমার কাছে দুনিয়ার জমিনে কোনো মুজিজা দেখতে চাই না। ও আবু জেহেল, আজকে যদি তুমি, ও মুহাম্মদ, আজকে যদি তুমি আকাশের চাঁদটাকে দুটুকরো করে দেখাতে পারো, আমি আবু জেহেল আজকে তোমাকে নবী বলে মেনে নেব। কি আর পিকচার লাগাবে নাকি? পিকচার লাগাবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে। একবার মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, তো যে জায়গাতে ছিলাম, আবু জেহেল আমার নবীর কাছে আসলো, মুহাম্মদ দুনিয়ার মুজিজা নয়, আজকে আমি তোমার কাছ থেকে আকাশের মুজিজা দেখতে চাই। আজকে যদি তুমি ওই আকাশের চাঁদটা দেখা যায়, ওই চাঁদটা যদি দুটুকরো করে দেখাতে পারো, আমি আবু জেহেল তোমাকে নবী বলে মেনে নেব, তোমার প্রতি ঈমান আনবো। 1500 বছর আগে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী আবু জেহেলের চ্যালেঞ্জকে গ্রহণ করলো। আবু জেহেলের চ্যালেঞ্জকে গ্রহণ করে হাদিস সাক্ষী দিয়েছে, তারিখ সাক্ষী দেয়, নবী আমার 1500 বছর আগে একবার আকাশের চাঁদের দিকে তার আঙুলটাকে ইশারা করার সাথে সাথে আল্লাহ পাকের হুকুমে আকাশের চাঁদটা দুটুকরো হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজিজা ছোট না বড়? এটা কি আমাদের শ্রেষ্ঠ মুজিজা? চাঁদ দুটুকরো করা কত বড় মুজিজা! আঙ্গুলের ইশারা করলো, চাঁদ দুটুকরো হয়ে গেল। মুজিজা ছোট না বড়? অনেক বড়। তবে এটা কি আমার নবীর শ্রেষ্ঠ মুজিজা? 4500 মুজিজার শ্রেষ্ঠ মুজিজা কোনটি? এটা আমার প্রশ্ন। 1500 বছর আগে নবীর আঙ্গুলের হেলনে আকাশের চাঁদ দুটুকরো হলো, এটা কি শ্রেষ্ঠ মুজিজা আমার নবীর? চাঁদ দুটুকরো করা এত বড় মুজিজা, আল্লাহ পাক এই মুজিজার কথা দিয়ে, চাঁদ দুটুকরোর ঘটনাটাই দিয়ে আল্লাহ পাক কোরআন মাজিদে স্বতন্ত্র একটা সূরা নাযিল করে দিয়েছে। কোরআন মাজিদ 27 পারা, সূরা কমার, সূরা রহমানের আগের সূরা, আল্লাহ পাক সূরা কমার নামে অর্থাৎ চাঁদের নামে আল্লাহ একটা সূরা নাযিল করে দিয়েছে। আমার নবীর আঙ্গুলের
কারণে এই চাঁদ দুটুকরোর ঘটনা দিয়ে আল্লাহ সূরাটা শুরু করে। আল্লাহ পাক এই সূরার শুরুতেই জানিয়ে দেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। আল্লাহ পাক জানান নিশ্চয় কিয়ামত নিকটবর্তী হলো। আমার হাবিবের আঙ্গুলের গেলে আকাশের চাঁদটাও দুটুকরো হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় মুজিজা যে আল্লাহ এই মুজিজা দিয়ে কোরআনের একটা সূরা নাযিল করেছে। সেই চাঁদ টুকরো কি শ্রেষ্ঠ মুজিজা? না। আবার বেঈমান আবু জেহেল একদিন আল্লাহ নবীর কাছে আসলেন, আমার আপনার নবীর কাছে হাতের মুঠোতে কিছু কাকড় নিয়ে এসে বলে, মুহাম্মদ, ও ভাতিজা মুহাম্মদ, আজকে যদি তুমি আমার আঙ্গুলের মুঠোয় কি আছে বলতে পারো, আমি আবু জেহেল তোমাকে নবী বলে মেনে নেব। আল্লাহ নবী পাল্টা চ্যালেঞ্জ দিয়ে দিলেন, চাচা জান, ও চাচা আবু জেহেল, আজকে তোমার হাতের মুঠোতে কি আছে ওটা বলা তো দূরের কথা, যদি তোমার হাতের মুঠোতে যে জিনিসটাই আছে ওটাই যদি আমাকে নবী বলে মেনে নেয়, আমাকে কি নবী বলে মানবে? আবু জেহেল চ্যালেঞ্জ গ্রহণ করলো। সাথে সাথে আবু জেহেলের হাতের কাঁকর আর পাথরগুলো আমার নবীকে সেদিন নবী বলে মেনে নিয়েছিলে। এটা আমার নবীর কি বড় মুজিজা না? অনেক বড় মুজিজা। হযরতে আবু হুরায়রা আল্লাহ নবীর দরবারে একদিন কয়েকটা খাজুর নিয়ে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু হুরায়রা, আমার এই খাজুরের জন্য আপনি বরকতের দোয়া করে দিন। আল্লাহ নবী আবু হুরায়রা ওই খাজুরের গুলো হাতে করে নিয়ে আল্লাহ নবী বরকতের দোয়া করলেন, আল্লাহ আপনি আমার আবু হুরায়রার খাজুরে বরকত দিন। আল্লাহ নবী দোয়া করে দেওয়ার সাথে সাথে হযরত আবু হুরায়রার ওই মাত্র কয়েকটা খাজুরে আল্লাহ পাক এত বরকত দিয়েছিলেন। আবু হুরায়রা ওই কয়েকটা খাজুর নিয়ে একটা বাড়িতে কোনো পাত্রে রাখলো না, বাড়িতে কোনো নামি দামি জায়গাতে রাখলো না, বরং আবু হুরায়রা আমার নবীজির দোয়া করা ওই বরকতের খাজুরগুলোকে নিয়ে ছোট্ট একটা পাত্রে রেখে নিজের গাঁটিতে সারাটা জীবন রেখে দিয়েছিলেন। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ নবীর দোয়া করা ওই খাজুরগুলো নিয়ে আমি আবু হুরায়রা 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়, আমি আবু হুরায়রা কিছু কম বেশি 32 বছর ধরে ওই কয়েকটা খাজুর আমি খেয়েছি। শুধু আমি নয়, আল্লাহ নবীর বরকতের ওই দোয়া করা কয়েকটা খাজুর এত বরকত হয়েছিল নবীর দোয়ায়। ওই খাজুর নিয়ে আমার মেহমানদেরকে আমি খাইয়েছি, আমার মেহমানদেরকে আমি নাস্তা করিয়েছি। আমি আবু হুরায়রা আমি নিজে খেয়েছি। এরপরেও প্রায় 32টা বছর পার হয়ে গিয়েছে, আমি আবু হুরায়রা আমার খাজুরের বরকত তখনও শেষ হয়নি। যেদিনে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গিয়েছিলেন, ওই দিনে আবু হুরায়রার গাঁটি থেকে ওই খাজুরের পাত্রটা জমিনে পড়ে যায়। তারপরে থেকে আর ওই খাজুরে বরকত থাকেনি। রাসূলুল্লাহর দোয়া করা খাজুরের বরকত সেদিনে শেষ হয়েছিলেন। 32 বছর পরে হযরত ওসমান গনি হুজুর যেদিন শহীদ হয়েছিল, আবু হুরায়রা বলেন আমার গাঁটিতে থাকা ওই পাত্রটা জমিনে পড়ে যায়, তারপরে আর বরকত থাকে না। 32 বছর কয়েকটা মাত্র খাজুর নিজে খেয়েছে, নিজের আপনজনদেরকে খাইয়েছে, পরিবারকে খাইয়েছে, আত্মীয় স্বজনদের নাস্তা করিয়েছে। তারপরেও আবু হুরায়রা বলেন 32 বছর পরে আমার ওই পাত্রে যে কয়টা খাজুরের রাসূলুল্লাহ দোয়া করেছিলেন সেই খাজুরটাই রয়ে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আমার নবীর জীবনে 4500 মুজিজা, একটা দুটো নয়।
এই ৪৫০০ মুজিজার শ্রেষ্ঠ মুজিজা কি? মুসা নবীর শ্রেষ্ঠ মুজিজা লাঠি, ঈসা নবীর শ্রেষ্ঠ মুজিজা মরা মানুষকে জীবিত করা। ওই মুজিজা দেখে সেই যুগের মানুষেরা তাদের প্রতি ঈমান এনেছে। আমার নবীর শ্রেষ্ঠ মুজিজা কি? মুসলমানেরা আমার নবীর চাঁদ টুকরো করা শ্রেষ্ঠ মুজিজা নয়, আবু জেহেলের হাতের কাঁকড়টা নবীকে নবী বলে মেনে নেওয়া, এটা আমার নবীর শ্রেষ্ঠ মুজিজা নয়। আবু হুরায়রা কয়েকটি খাজুরের দোয়ার বরকত ৩২ বছর ধরে থাকা, এটা নবীর শ্রেষ্ঠ মুজিজা নয়। আল্লাহ নবী নিজেই জানিয়ে দিয়েছে, আমি রাসূলুল্লাহ, আমার জীবনের শ্রেষ্ঠ মুজিজা কি? আল্লাহ নবী বলেন, ওয়া ইন্নামা কানাল্লাযী উতিতু ওয়াহিয়া আওহাহু আল্লাহু ইলাইয়া। আল্লাহ নবী বলেন, না না না, আমার জীবনের শ্রেষ্ঠ মুজিজা হলো আল্লাহ তাআলা, আমি রাসূলুল্লাহ আমার উপরে 23টা বছর ধরে ধীরে 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 জিবরাইল মারফত আল্লাহ তাআলা যে 30 পারা কোরআন নাযিল করেছে, এই 30 পারা কোরআন হলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনের সবচেয়ে বড় মুজিজা। আর একবার জোরে হবে না? নবী মুজিজা কোরআন। প্রশ্ন ছিল আমার, পৃথিবীতে কেন এত মুসলমান? জবাব এবার রাসূলুল্লাহ ঠিক পরের ইবারাতে দিয়ে দিচ্ছে। নবী বলেন, আমার জীবনের শ্রেষ্ঠ মুজিজা কোরআন। আল্লাহ নবী জানান, ফাআরজু আন আকুনা আকসারহুম তাবিঈন ইয়াউমাল কিয়ামা। নবী আমার জানান, আমি রাসূলুল্লাহ আশা রাখি কাল কিয়ামতের দিন ময়দানে মাশারে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলরা হাজির হবে, তাদের উম্মতেরাও হাজির হবে। আমি রাসূলুল্লাহ আশা রাখি কিয়ামতের দিন সমস্ত নবীর থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই শ্রেষ্ঠ মুজিজা কোরআনের খাতিরে, আমার এই শ্রেষ্ঠ মুজিজা কোরআনের ওসিলায় কিয়ামতের দিন সমস্ত নবীর থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের সংখ্যাটা সবচেয়ে বেশি হয়ে যাবে। নবী জবাব দিয়েছে, পৃথিবীতে এত মুসলমানের পিছনে কারণ, এক নাম্বার কারণ কোরআন। কোরআন কিয়ামতে সবচেয়ে বেশি মুসলমান হাজির হবে আমার নবীর উম্মতেরা, তার পিছনে এক নাম্বার কারণ কোরআন। রাসূলুল্লাহ জবাব দিয়েছে। আজকে যে কোরআনের কারণে পৃথিবীতে এত মুসলমান, যে কোরআনের ভিতরে আল্লাহ সবকিছু দিয়েছে, আল্লাহ সবকিছু কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলেন, হাবিব দোস্ত নবী, আমি আল্লাহ আপনার উপরে যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের ভিতরে 7 আকাশের উপর থেকে নিয়ে 7 জমিনের নিচ পর্যন্ত যা কিছু আছে সবকিছুই আমি আল্লাহ আমার কোরআনের ভিতরে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যত বিদ্যা, যত শিক্ষা সবকিছু কোরআনে আছে। কোরআনের মধ্যে বিজ্ঞান আছে, কোরআনের মধ্যে দর্শন আছে, কোরআনের ভিতরে ইতিহাস আছে, কোরআনের ভিতরে সাহিত্য আছে। আজকে এই পৃথিবীর জমিনে বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় দার্শনিক, বড় বড় ঐতিহাসিক, বড় বড় সাহিত্যিক, তারা আল্লাহর কোরআনটা পড়ছে। আল্লাহর কোরআনের বিজ্ঞানময় তত্ত্ব দেখে, আল্লাহর কোরআনের দার্শনিক তত্ত্ব দেখে, কোরআনের ঐতিহাসিক তত্ত্ব দেখে, কোরআনের সাহিত্যপূর্ণ ভাষা দেখে তারা ঈমানের কালেমা পড়ে মুসলমান হচ্ছে। কিন্তু আমরা মুসলমান সেই কোরআন থেকে আজকে দূরে, সেই কোরআন থেকে দূরে। আমরা কোরআন শুনতে চাই না, কোরআনের কথা আমাদের ভালো লাগে না আমার ভাইরা, কিন্তু শুনতে হবে আমাদের কোরআন। কোরআন শুনলে আল্লাহ আমাদের ঈমানের নূরটা বাড়িয়ে দেবে, আল্লাহ আমাদের ঈমানের নূর বাড়িয়ে দেবে। কোরআন মাজিদ আল্লাহ সেটাই জানিয়ে দেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম
ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়ে দেন, নিশ্চয়ই যারা মুমিন, নিশ্চয়ই যারা ঈমানদার, ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর জিকির হয়, যখন তাদের সামনে আল্লাহর জিকির হয়, ওয়াজিলাত কুলুবুহুম, ওই সময় তাদের হৃদয়টা নরম হয়ে যায়, তাদের অন্তরটা গলে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান, আর যারা মুমিন, যারা ঈমানদার, তাদের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর কোরআন শুনলে ঈমানের মুমিন ব্যক্তির ঈমানের নূর খানা বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শুনলে ঈমানের নূর বাড়ে, কিন্তু আমরা কোরআন শুনতে চাই না, নূর বাড়ানোর জন্য কোরআন শুনতে চাই না। প্রিয় ভাই, আসুন আমাদের শুনতে হবে কোরআন। আজকে আমি কোরআন মাজিদের একটি আয়াত তেলাওয়াত করেছি, সরাসরি একটি আয়াতকে সামনে নিয়ে আপনাদের কাছে কিছু কথা বলবার চেষ্টা করব। কোরআন মাজিদ সূরা লুকমানের 34 নম্বর আয়াতে কারিমাটি আমি আমার খুতবাতে তেলাওয়াত করেছি। একটি আয়াত সামনে নিয়ে সংক্ষেপে আপনাদের কাছে বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করছি। আসুন, কোরআন মাজিদ সূরা লুকমান 34 নম্বর আয়াত। আল্লাহ এই একটি আয়াতের ভিতরে 5টি বিষয় আলোচনা করেছেন। কটা? একটি আয়াতে 5টা বিষয় আলোচনা করেছেন। এই 5টি বিষয় এমন বিষয়, আল্লাহ বলেন এই 5টি বিষয়ের জ্ঞান আমি আল্লাহ আসমান জমিনে যত মাখলুকাত আছে কারো ভিতরেই এই 5টি বিষয়ের জ্ঞান দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। সবার থেকে আমি এই 5টি বিষয়ের জ্ঞানকে গোপন করে দিয়েছি। ওই 5টি বিষয়ের জ্ঞান আছে একমাত্র আমি আল্লাহ আমার ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই 5টি বিষয় কি? কোরআন মাজিদে আল্লাহ ধারাবাহিক ভাবে বলছেন। আল্লাহ পাক জানান, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদ ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খবীর। আল্লাহ জানান বান্দা, 5টা বিষয়ের জ্ঞান আমি আল্লাহ কাউকে দেন নাই, কোন ফেরেশতাকে দেন নাই, কোন জিনকে দেন নাই, কোন ইনসানকে দেন নাই, কোন মানুষকেও দেন নাই। আমি আল্লাহ ওই 5টা বিষয়ের জ্ঞান সবার থেকে গোপন রেখেছি। ওই 5টা বিষয় সম্পর্কে জানি একমাত্র আমি আল্লাহ পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই 5টা বিষয় কি? একটা একটা করে মনে রাখেন। কোরআন মাজিদ সূরা লুকমান 34 নম্বর আয়াত আল্লাহ পাক 1 নম্বরে জানান, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। আল্লাহ বলেন নিশ্চয় কিয়ামত কবে হবে বান্দা? কিয়ামত তো একদিন হবেই হবে, তবে কবে হবে বান্দা ওটা পৃথিবীর কেউ জানে না, কোন মানুষ জানে না, কোন জিন জানে না, কোন ফেরেশতা জানে না। বান্দা সবার থেকে আমি ওটা গোপন রেখে দিয়েছি। ওটা জানি একমাত্র আমি আল্লাহ পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ জানান, ওয়া ইউনাজ্জিলুল গায়স। আর বান্দা আকাশ থেকে কখন কি পরিমাণ বৃষ্টি হবে, আকাশ থেকে কখন কি পরিমাণ বৃষ্টি নামবে বান্দা ওটা পৃথিবীর কেউ জানে না, ওটা আমি সবার থেকে গোপন করে দিয়েছি। ওটা কেউ জানে না, জানে না, ওটা জানি একমাত্র আমি আল্লাহ পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এই সন্ধ্যাবেলাতে একটা অসুবিধা হয়ে গেল, অনেক জায়গায় মাহফিল বন্ধ হয়ে গেছে, অনেক জায়গায় মাহফিল বন্ধ হয়ে গেছে। গত 2 দিন আগে 3টা জলসা ছিল, 2টা ক্যান্সেল হয়েছে এই ঝড় বৃষ্টির কারণে। হাওড়া জেলা, সেখানে ঝড় বৃষ্টিতে প্যান্ডেল উল্টা গিয়েছে। এদিকে ভেবিয়া, সেখানে ঝড় বৃষ্টির কারণে প্যান্ডেল ভেঙে গেছে। কিন্তু তার পাশেই বসিরহাটে জলসা করলাম, সেখানে কোনো সমস্যা হয়নি।
হয়েছে ছিটে ফোটা পানি। আচ্ছা, এই মাহফিল গুলো ওরা যদি জানতো আজকের বৃষ্টি হবে, ঝড় হবে, মাহফিল বন্ধ হয়ে যাবে, ওরা ওই দিন জলসা দিত না। ওরা জানে না আকাশ থেকে কখন কি পরিমাণ বৃষ্টি হবে, ওটা পৃথিবীর কেউ জানে না, জানে কে? আল্লাহ। আজকেও তো এখানে একটু চেপে হলে বন্ধের কাছাকাছি, তাহলে আকাশ থেকে কখন কি পরিমাণ বৃষ্টি হবে ওটা পৃথিবীর কেউ জানে না, ওটা জানে একমাত্র আল্লাহ পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ জানান ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। বান্দা, আর একজন গর্ভবতী মা, গর্ভবতী মায়ের গর্ভে কি সন্তান আছে, মায়ের পেটে যে সন্তানটা আছে ওটা ছেলে আছে না মেয়ে আছে না হিজড়া আছে, আল্লাহ বলে বান্দা না না না, ওটা পৃথিবীর কেউ জানে না, ওটা পৃথিবীর কেউ বলতে পারবে না, ওটা আমি সবার থেকে গোপন করে দিয়েছি, ওটা জানি একমাত্র আমি আল্লাহ পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর আল্লাহ জানান ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদ। আর বান্দা, আগামী কাল তুমি কি রোজগার করবে, আগামী কাল তোমার উপার্জনটা কি হবে বান্দা, ওটা পৃথিবীর কেউ জানে না, ওটা পৃথিবীর কেউ বলতে পারবে না, ওটা তুমি নিজেও জানো না বান্দা। কাল তোমার রোজগার কি হবে, তোমার উপার্জন কি হবে বান্দা, ওটা আমি সবার থেকে গোপন করে দিয়েছি, ওটা জানি একমাত্র আমি আল্লাহ পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 নম্বরে আল্লাহ জানান বান্দা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আর বান্দারে, কখন তোমার কোথায় মৃত্যু হবে, কিভাবে মৃত্যু হবে বান্দা, ওটা পৃথিবীর কেউ জানে না, তুমি নিজেও জানো না তোমার মৃত্যুটা কখন হবে বান্দা, ওটা জানি একমাত্র আমি আল্লাহ পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। বিষয় কটা? কোথায় আছে? কোথায় কোথায় আছে এটা? যে 5টা বিষয় আল্লাহ গোপন করেছে, কোরআন মাজিদ, সূরা লোকমান, কত নম্বর আয়াত মনে নেই, 34 নাম্বার। একটা আয়াতের জ্ঞান আমরা সবাই নিয়ে যাব তো আজকে, নাকি? সময় তো সংক্ষিপ্ত, সারা রাত ওয়াজ শুনে যদি একটা কিছু নিয়ে ঘরে যেতে পারি তাহলে লাভ কি? আমরা আজকে একটা ইলম নিয়ে ইনশাআল্লাহ ঘরে যাব, বেশি লাগবে না। কোরআন মাজিদের একটা আয়াতের ইলম নিয়ে যদি আমরা ঘরে যেতে পারি, এটাই আমাদের জন্য এই মাহফিল সফলতার জন্য যথেষ্ট হবে। কিন্তু কিছুই যদি না নিয়ে ঘরে যেতে পারি তাহলে সফলতার পিছনে অন্তরায় হবে। অতএব একটা ইলম নিয়ে যাব। আসুন, 5টি বিষয় আল্লাহ গোপন করেছে, সেই 5টি বিষয় আছে কোরআন মাজিদ, সূরা লোকমান, কোরআন মাজিদ সূরা লোকমান 34 নম্বর আয়াত। এটা মনে রাখবেন আগে, কোরআন মাজিদ সূরা লোকমান 34 নম্বর আয়াত। এই 34 নম্বর আয়াতে 5টা বিষয় আল্লাহ যেটা গোপন করেছে। 1 নাম্বার কি শুনেছেন? মনে নাই? ফের একবার শুনুন। 1 নাম্বার কিয়ামত। কিয়ামত কবে হবে এটা পৃথিবীর কেউ জানে না, জানে কে? আল্লাহ। আছে কোরআন মাজিদ সূরা লোকমান 34 নম্বর আয়াত। 2 নাম্বার নাযিলুল গায়স, আকাশ থেকে কখন কি পরিমাণ বৃষ্টি হবে এটা পৃথিবীর কেউ জানে না, জানে কে? আল্লাহ। আছে কোথায়? কোরআন মাজিদ সূরা লোকমান 34 নম্বর আয়াত। 3 নাম্বার ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে কি সন্তান আছে ওটা পৃথিবীর কেউ জানে না, জানে আল্লাহ। আছে কোরআন মাজিদ সূরা লোকমান 34 নম্বর আয়াত। কেন বারবার বলছি? যাতে এটা মুখস্থ হয়ে যায়। আপনার সামনে কেউ বলল যে হয়তো এর এবার ছেলে হবে কি মেয়ে হবে, আপনি তাকে দলিল দিয়ে বলবেন না, তোর এটা বলার অধিকার নেই, তুই বলতে পারিস না, কারণ আল্লাহ এটা নিষেধ করে দিয়েছে, ওর ছেলে হবে না মেয়ে হবে ওটা কেউ জানে না, ওটা জানে আল্লাহ। আছে কোরআন মাজিদ সূরা লোকমান 34 নম্বর আয়াত।
কালকে বৃষ্টি হবে আন্দাজে কেউ বললো, বা আবহাওয়া দপ্তরের কথা শুনে কালকে এতটা বৃষ্টি হতে পারে বা না হতে পারে। আপনি বলবেন না, এটা তুই বলতে পারিস না, হবে কি না হবে এটা আল্লাহ জানে। আল্লাহ বলে দিয়েছে ওটা পৃথিবীর কেউ জানে না, জানি একমাত্র আমি আল্লাহ। আছে এটা কোরআন মাজিদ, কোরআন মাজিদ সূরা লোকমান 34 নম্বর আয়াত। 4 নাম্বার কি? আগামী কাল আপনার উপার্জন কি হবে, রিজক কি হবে, এটা পৃথিবীর কেউ জানে না, জানে আল্লাহ। 5 নাম্বার, আপনার মৃত্যু কখন হবে, আমার মৃত্যু কোথায় কখন হবে, এটা পৃথিবীর কেউ জানে না, জানে একমাত্র আল্লাহ পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই 5টি বিষয় যদি আপনি মনে রাখেন, কিয়ামত, কিয়ামত, বৃষ্টি, মায়ের গর্ভের সন্তান, আগামী দিনে আপনার উপার্জন আর আপনার মৃত্যু, এই 5টা বিষয় যদি আপনি মনে রাখতে পারেন, সারা জীবন আপনি কোরআন মাজিদের ঢুকিয়ে নিলেন। তাহলে একটা আয়াতের ইলম অন্তত আজকে আমরা নিয়ে ঘরে যাই। আসুন এবারে এই 5টি বিষয় মনে রাখবেন। 5টি বিষয়কে, 5টি বিষয় ভালো করে দেখেন, 1 নাম্বার আর 5 নাম্বার। প্রথমে আল্লাহ কি বলেছে? 1 নাম্বার আল্লাহ কিসের কথা বললেন? কিয়ামত। 5 নম্বরে মৃত্যু। এবার মিডিলে 3টে দেখেন। 2 নম্বরে আল্লাহ বললেন কিসের কথা? বৃষ্টি। 3 নাম্বার মায়ের গর্ভের সন্তান, আর 4 নাম্বার উপার্জন। দেখেন এই মিডিলে যে 3টি আছে, বৃষ্টি, সন্তান, উপার্জন, এই 3টি জিনিসের সম্পর্ক দুনিয়ার সাথে না আখিরাতের সাথে? দুনিয়ার সাথে না আখিরাতের সাথে। কিসের সঙ্গে সম্পর্ক? দুনিয়ার সাথে। দুনিয়ায় মানুষের দরকার বৃষ্টি, সন্তান, রিজক, তাই তো? এই 3টি আখিরাতে লাগবে, কিয়ামতের দিনে কবরে গিয়ে লাগবে? লাগবে না। তাহলে এই 3টির সম্পর্ক দুনিয়ার সাথে। এবার দেখেন 1 নম্বরে কিয়ামত, 5 নম্বরে মৃত্যু, এই দুটির সম্পর্ক দুনিয়ার সাথে না আখিরাতের সাথে? আখিরাতের সাথে। তাহলে আজকে আমরা যে এই মাহফিলটা করেছি, বলেন এই মাহফিলে আমাদের জন্য এই 5টি বিষয়ের আলোচনা একটু একটু করে করলেও 3 ঘন্টা সময় যাবে। তাহলে সে সময় আমার হাতে নেই, আপনাদের হাতেও নেই, কেউ দিতে পারছি না। আমরা সময় আমার সংক্ষিপ্ত, তাই আজকে এই 5টি বিষয়কে 2 ভাগে ভাগ করে 3টি বিষয় আখিরাতের দুনিয়ার সঙ্গে সম্পর্ক, আর 2টি বিষয় আখিরাতের সঙ্গে সম্পর্ক। আমরা আজকে আলোচ্য বিষয়টা নেব দুনিয়ার সঙ্গে না আখিরাতের সাথে? আখিরাত না দুনিয়া? আখিরাত তো, হ্যাঁ আখিরাতই হওয়া উচিত, কারণ মুমিনের জন্য দুনিয়া অপেক্ষা আখিরাত ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো, মুমিনের জন্য দুনিয়া ভালো নয়, আখিরাত ভালো। তাহলে আমাদের আলোচ্য বিষয় আজকে হবে আখিরাত। মুমিনের জন্য দাম হচ্ছে আখিরাত, দুনিয়া নয়। আল্লাহর কাছে এই দুনিয়ার দাম একটা মশার ডানার মতো না। যদি আল্লাহর কাছে এই দুনিয়ার দাম একটা মশার ডানার মতো হতো, তাহলে আমার আল্লাহ এই পৃথিবীতে বিচরণশীল কোন কাফের বেঈমানকে একটু পানি পর্যন্ত খাওয়াতো না। তাহলে আল্লাহর কাছে পৃথিবীর দাম মশার ডানার মতোও না। এখন আমরা তো তার সৃষ্টি, আমরা তো আল্লাহর বান্দা, আমাদের কাছে দুনিয়ার একটু না একটু দাম থাকবে। কতটা দাম থাকবে আমাদের কাছে? মুমিনের কাছে, ইমানদারের কাছে দুনিয়ার দাম কতটা হবে? ছোট্ট একটা উদাহরণ দেব, কতটা দাম মুমিনের কাছে আখিরাতের তুলনায় দুনিয়ার দাম। এই উদাহরণটাও আমার নয়, বরং এই উদাহরণটাও দিয়েছে রহমতুল লিল আলামিন 1500 বছর আগে। আমরা সমুদ্র দেখেছি, আপনি দেখেছেন, সবাই দেখেছেন সমুদ্র? দেখেনি সবাই, নিশ্চিতভাবে সবাই দেখেনি, আমার বাবাজিও দেখেনি। আমি জানি আপনি দেখেননি, এটা আমি জানি, কারণ আপনি সমুদ্র দেখতে যাবেন না। কেন যাবেন না? তার পিছনে কারণ আছে। সমুদ্র দেখতে গেলে আমাদের কাছাকাছি যেতে হবে, দীঘাতে অথবা দক্ষিণ 24 পরগনার শেষ বকখালি, তাই তো ভাই? এই 2 জায়গায় গেলেই সমুদ্র দেখা যাবে। এখন এই 2 জায়গায় তো আমাদের কাছে খারাপ, যে দীঘা দেখা যাবে না, দীঘায় খারাপ কাজ হয়, সেই জন্য দীঘায় যাওয়া যাবে না। মুরব্বীরা তো ছেলে পেলেরা গেলেও মানা করে, নিষেধ করে, যাস না সমুদ্রে, দীঘায় যাবি কেন, ওটা খারাপ জায়গা।
হ্যাঁ, দীঘা খারাপ জায়গা, নিশ্চিত ভাবে সেখানে খারাপ হয়। আপনি পৃথিবীর কোথায় গিয়ে ভালো পাচ্ছেন এখন? সব জায়গায় তো খারাপ। খারাপের ভিতরে যেটা ভালো থাকবে সেটাকে টুকরে আপনাকে বার করে নিতে হবে। ভালোটাকে আপনাকে অনুসন্ধান করে খুঁজে বার করে নিতে হবে। দীঘাতে খারাপ হয়, ওই দীঘাতে খারাপের ভিতরে একটা ভালো জিনিস আছে, সেটাই হচ্ছে সমুদ্র। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমুদ্র বাবাজিরা মুরব্বীরা সহজে দেখতে চায় না, দীঘার খারাপ জায়গায় যেতে হবে বলে। আমি বলবো মুরব্বীদেরকেই আগে একটু দীঘা দেখে আসা উচিত। এটা আমার কথা নয় বাবাজি, বরং আল্লাহ আপনাকে সাজেস্ট করে দিয়েছে কোরআন মাজিদে, যাও একটু দীঘা দেখে এসো। দীঘা নয় মানে সমুদ্র। কেন? আল্লাহ বলে দিয়েছে সমুদ্রের ভিতরে আমি আল্লাহ আমার নিদর্শন রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় আছে এটা? কোরআন মাজিদ যে সূরা আলোচনা হচ্ছিল, সূরা লোকমান, তার 31 নম্বর আয়াতে আল্লাহ বান্দাকে ডাক দেন, আলাম তারা আন্নাল ফুলকা তাজরি ফিল বাহরি বিনি'মাতিল্লাহ লিইউরিয়াকুম মিন আয়াতিহি ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। আল্লাহ মানুষকে ডাক দেন, ও আমার বান্দারা, আলাম তারা আন্নাল ফুলকা তাজরি ফিল বাহরি বিনি'মাতিল্লাহ, ও বান্দা তোমরা কি দেখো না, তোমরা কি দেখো না মহাসমুদ্রের উপরে, বিরাট মহাসমুদ্রের উত্তাল তরঙ্গের উপরে কিভাবে বড় বড় নৌকাগুলো, কিভাবে বড় বড় জাহাজগুলো চলে। ও বান্দা, সমুদ্রের উত্তাল তরঙ্গের মাঝে যে বড় বড় জাহাজগুলো আর নৌকাগুলো চলে, ওরা এমনি চলতে পারে না, ওদেরকে চালাই আমি আল্লাহ, ওরা চলে আমি আল্লাহ আমার অনুগ্রহে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সমুদ্রে নৌকা জাহাজ এগুলো কে চালায়? আল্লাহ। কেন চালায়? আল্লাহ আবার বলছে, ও বান্দা এই জন্য আমি সমুদ্রে নৌকা চালাই, এই জন্য আমি সমুদ্রে বড় বড় জাহাজ চলার ক্ষমতা দিয়েছি। লিইউরিয়াকুম মিন আয়াতি, বান্দারে সমুদ্রে বড় বড় নৌকার জাহাজগুলো চালিয়ে সমুদ্রেতে আমি আল্লাহ আমার নিদর্শন গুলো তোমাদেরকে দেখাতে চাই। আর কারা ওই নিদর্শন খুঁজে পাবে? সমুদ্রে গিয়ে কারা আল্লাহ নিদর্শন পাবে? আল্লাহ সেটাও জানিয়ে দিয়েছে, ইন্না ফি যালিক, ইন্না ফি যালিকা লাআয়া, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। আল্লাহ জানান বান্দা সমুদ্রে গিয়ে তারাই আল্লাহ নিদর্শন পাবে যারা ধৈর্য ধারণকারী, যারা ধৈর্য ধারণকারী আর যারা শুকরগুজারি আল্লাহর বান্দা। এই শুকরগুজারি বান্দাগুলো সমুদ্রের গিয়েও আমি আল্লাহ আমার নিদর্শনাবলী খুঁজে পাই। তাহলে যারা শুকরিয়া করে আল্লাহর শুকরগুজারি বান্দারা, তারা আল্লাহর নিদর্শন পাবে। কে বলেছে এটা? আল্লাহ কোরআন মাজিদে বলেছে। তাহলে সমুদ্রে দেখাতে আর বাধা আছে? আমি বলবো আপনি গিয়ে একবার সমুদ্রটা দেখে আসবেন। আমি দেখবো না জীবনে একবার সমুদ্র? সব জায়গায় না। 70 বছর 80 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর সৃষ্টি সমুদ্র, এই পৃথিবীতে 7 সমুদ্র আল্লাহ সৃষ্টি করেছে, সেই সমুদ্র কেমন একটু দেখবো না? সব জায়গায় না। আপনাকে আল্লাহ নিষেধ করেনি, বরং দেখতে বলেছে, যান দেখে আসেন। আপনি যদি ওই সমুদ্রকে একবার হৃদয় দিয়ে দেখেন। আরে যারা বাচ্চা কাচ্চারা যারা যায়, জওয়ান যুবকেরা, ওরা অন্য জন্য যায়, ওদের কথা ছেড়ে দেন। সমুদ্রে গিয়ে নিদর্শন পাবে তারা যারা আল্লাহর শুকরিয়া করে। তাহলে প্রবীণ মানুষেরা, বয়স্ক মানুষেরা, বাবাজিরা, তারা যদি সমুদ্র দেখে, তাদের তো ধান্দা আলাদা নয়, সমুদ্র দেখবে, আল্লাহর নিদর্শন দেখবে, সমুদ্র দেখলেই তারা আল্লাহর নিদর্শন খুঁজে পাবে। হৃদয় দিয়ে দেখবেন, হৃদয় দিয়ে দেখবেন, অন্তর দিয়ে সমুদ্র দেখবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, সমুদ্র দেখলেই আপনার আল্লাহর কথা স্মরণ হবে, আল্লাহর কথা স্মরণ হবে। ভাইরা, তো আমি যে জায়গাতে ছিলাম চলে আসি, আবার ফিরে আসি। আমি বলতে চাচ্ছিলাম মুমিনের কাছে আখিরাতের তুলনায়
দুনিয়ার দাম কত? দুনিয়ার দাম বেশি না আখিরাতের দাম বেশি? এই কথা বলতে গিয়ে সমুদ্র প্রসঙ্গ চলে আসলে কেন? নবীজির দেওয়া উদাহরণটা দেওয়ার জন্য। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূলের উদাহরণ আমরা যারা সমুদ্র দেখেছি তারা জানি। আচ্ছা, আমাদের কেউ যদি সমুদ্রের ভিতরে গিয়ে বিরাট উত্তাল তরঙ্গে সমুদ্র, তাতে গিয়ে আমাদের আঙুলটাকে বুড়িয়ে দেয়, আমাদের আঙুল বুড়িয়ে দেব, এরপরে আঙুলটা বার করব, বলেন ওই বিরাট মহাসমুদ্র থেকে আমাদের আঙুলের মাথায় কয় ফোঁটা পানি আসবে? কথা বুঝতে পারছেন না? বিরাট সমুদ্রের ভিতরে গিয়ে আপনার আঙুলটাকে বুড়িয়ে দেবেন, এবারে আঙুলটা বার করবেন, বলেন আপনার আঙুলের মাথায় বিরাট মহাসমুদ্র থেকে ক ফোঁটা পানি আসবে? আসবে, এক দু ফোঁটা পানি আসবে। আপনি বুড়াবেন তা মাথায় পানি আসবে না? দু এক ফোঁটা পানি আসবে, এক ফোঁটা, দু ফোঁটা, 5 ফোঁটা, 10 ফোঁটা পানি আসবে। আচ্ছা বলেন, আপনার যে আঙুলের মাথায় যে এক দু ফোঁটা পানি আছে, এই পানিটার দাম সমুদ্রের কাছে কতটা? বিরাট সমুদ্র থেকে যে দু এক ফোঁটা পানি আঙুলের মাথায় আসলো, এই পানিটার দাম সমুদ্রের কাছে কোন দাম আছে? সমুদ্র থেকে হাজার হাজার পাম্প লাগিয়ে যদি পানি তোলা হয়, সেচ করা হয়, সমুদ্রের পানির কোনো ঘাটতি হবে? কোনো ক্ষতি হবে? হবে না। তাহলে সমুদ্রের পানির কাছে আপনার আঙুলের পানির কোনো মূল্য নাই। রাসূলুল্লাহ ঠিক এই উদাহরণটা দিয়েছে কোথায়? সুনান ইবনে মাজাহ কিতাবুজ জুহুদের ভিতরে। আল্লাহ নবী আমার উম্মতকে ডাক দেন, ও আমার উম্মতেরা, মা মাসালু দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মাসালু মা ইয়াজালু আহাদুকুম ইসমাহু ফিল ইয়াম্মি ফালিয়ানজুর বিমা ইয়ারজিই। ও আমার উম্মতেরা, না না না, মুমিনের জন্য দুনিয়ার সাথে আখিরাতের কোনো তুলনাই হয় না। আখিরাতের সঙ্গে দুনিয়ার কোনো কম্পেয়ারই চলে না। তবে দুনিয়ার সাথে আখিরাতের একটা কম্পেয়ার হয়। কতটা কম্পেয়ার? নবী আমার বললেন, যাও যাও, মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি ফালিয়ানজুর বিমা ইয়ারজিই। তোমাদের কেউ যদি গিয়ে বিরাট মহাসমুদ্রের ভিতরে তার আঙুলটাকে একবার বুড়িয়ে দেয়, বিরাট মহাসমুদ্রের উত্তাল তরঙ্গের মাঝে তার আঙুলটাকে বুড়িয়ে দিয়ে এবারে বার করে দেখো আঙুলের মাথায় কয় ফোঁটা পানি এসেছে। আল্লাহ নবী বললেন, উম্মত, ওই বিরাট মহাসমুদ্র থেকে আঙুলের মাথায় যে এক দু ফোঁটা পানি এসেছে, এই পানিটার যেমন সমুদ্রের কাছে কোনো মূল্য নাই, সমুদ্রের কাছে কোনো দাম নাই, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম অনুরূপ ভাবে একজন মুমিনের কাছে, একজন ঈমানদারের কাছে আখিরাতের তুলনায় এই দুনিয়ার কোনো মূল্য নাই। জোরে বলুন। তাহলে মুমিনের কাছে দুনিয়ার মূল্য কতটা? সমুদ্র থেকে আঙুলের মাথায় উঠে আসা দু এক ফোঁটা পানি যেমন, ওই রকম মুমিনের কাছে আখিরাতের তুলনায় দুনিয়ার মূল্য। আচ্ছা, আমরা কি সেই মুমিন সত্যি হতে পেরেছি? আমরা কি এখন সত্যি সেই মুমিন যে আমরা আখিরাতের তুলনায় দুনিয়ায় খুব নগণ্য মনে করি? দুনিয়ার দাম আমাদের কাছে খুবই নগণ্য, আখিরাতের দাম অনেক বেশি। এরকম এখনো মুমিন আমরা হতে পারিনি, সেই মুমিন। যদি তা হতাম, তাই যদি হতো, এক মুসলমান এই দুনিয়ার জন্য 500 টাকা 1000 টাকা রোজের দাম নিয়ে আর এক মুসলমানের ঘর ভাঙতে পারত? হয় না এটা সমাজে? এক মুসলমান আর এক মুসলমানের কাছ থেকে 500-1000 টাকা রোজের দাম নিয়ে কারো কথা শুনে আর এক মুসলমানের ঘর ভেঙে দেয়, ধরিয়ে দেয়। এখনো আছে সমাজে। অত্যাচার করে একটা রোজের দাম নিয়ে খুন করে দেয়। আমাদের কাছে দুনিয়ার দাম নগণ্য নয়, দুনিয়ার দাম আমাদের কাছে অনেক বেশি, অনেক বেশি। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা,
না না না, দুনিয়া দুনিয়া নয়। দুনিয়ার মোহব্বত আপনার ভিতরে জন্মালেও, দুনিয়ার ভালোবাসা আপনার ভিতরে জন্মালেও, দুনিয়ার মোহ আপনাকে ছাড়তে হবে। আপনার ভিতরে অবশ্যই দুনিয়ার মায়া আসবে, দুনিয়ার মোহব্বত আসবে, দুনিয়ার ভালোবাসা আসবে, এটাই স্বাভাবিক। কারণ আল্লাহ নবী হাদিসে জানিয়ে দিয়েছে, সহিহ মুসলিমের ভিতরে হাদিসটা এসেছে, আল্লাহ নবী আমার জানান, الدنيا حلوة خادرة إن الله مستخلفكم فيه فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء। ও মুসলমানেরা, ও নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী বললেন, আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে অত্যন্ত সুন্দর করে, লোভনীয় মোহনীয় করে, অত্যন্ত আকর্ষণীয় করে